আসসালামু আলাইকুম। আজ রবিবার 7 সেপ্টেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে পুলিশের অভিযান চলছেই, আরও 20,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। আর্থিক সহায়তায় বিশ্বের সবার উপরে সৌদি, 5 দশকে 528 বিলিয়ন রিয়াল অনুদান। মালয়েশিয়ায় 377 বাংলাদেশি আটক, অভিযোগ জুয়া ও পতিতাবৃত্তির। গাজায় যুদ্ধ বন্ধে সৌদি ও ফ্রান্সের ঐতিহাসিক পদক্ষেপ, এবার সমর্থন দিল ফিনল্যান্ডও। ভিসা নিয়ে প্রবাসীদের কড়া হুঁশিয়ারি দিল মালয়েশিয়া, নতুন জরিমানার বিধান কার্যকর। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত এক সপ্তাহে সৌদিতে বিভিন্ন আইন ভঙ্গের দায়ে 20,882 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 12,975 জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, 4,185 জনকে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে এবং 3,722 জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে আটক করা হয়েছে। সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন আইন ভঙ্গের দায়ে 20,882 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার 6 সেপ্টেম্বর সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য প্রকাশ করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 12,975 জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, 4,185 জনকে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে এবং 3,722 জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যারা অবৈধ প্রবাসীদের পরিবহন বা আশ্রয় দেবে তাদের 15 বছরের কারাদণ্ড এবং 1 মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গের তথ্য জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকরা 911 নম্বরে, অন্য রাজ্যের নাগরিকরা 999 অথবা 996 নম্বরে যোগাযোগ করতে পারবেন। সৌদিতে প্রবাসীর জন্য আইন মেনে চলা এবং স্থানীয় নিয়ম কানুনের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। এই অভিযানের মাধ্যমে দেশটির নিজের নিরাপত্তা ও শ্রম বাজারকে সুরক্ষিত রাখতে সচেষ্ট। গত 5 দশকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রকল্পে 528 বিলিয়ন সৌদি রিয়াল আর্থিক সহায়তা দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 15,84,000 কোটি টাকা। ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের গবেষণা বলছে, গত দশকে বৈশ্বিক মানবিক সহায়তায় 3.7% এসেছে সৌদি আরব থেকে। গত 5 দশকে বিশ্বের 174টি দেশে 8,134টি প্রকল্পের 528 বিলিয়ন সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,84,000 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সৌদি আরব। 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য দিবসে দেশটির এই অগ্রণী ভূমিকা আবারও আলোচনায় এসেছে। সৌদি এইড প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী মোট এই সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে 528.8 বিলিয়ন রিয়াল, যা বিশ্বের শীর্ষ দাতাদের মধ্যে একটি করে তুলেছে দেশটিকে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের গবেষণা বলছে, গত দশকে 2014 থেকে 23 বৈশ্বিক মানবিক সহায়তা 3.7% এসেছে সৌদি আরব থেকে। দেশটির মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার গত শতকে 108টি দেশে 3,632টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মূল্য $8.15 বিলিয়ন বেশি। ইয়েমেন, প্যালেস্টাইন, সিরিয়া, সুদান ও সোমালিয়ায় এসব প্রকল্প লক্ষ লক্ষ মানুষকে সহায়তা দিয়েছে। সাম্প্রতিক গাজায় বিমান ও সমুদ্রপথে 7,500 টনের বেশি ত্রাণ ও 20টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সৌদি আরব।
শাহেম নামের ইলেকট্রনিক দান প্ল্যাটফর্মে 1.61 বিলিয়ন রিয়ালের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। এছাড়া জাতিসংঘকে উদ্ধৃত করতে 24 নভেম্বরকে বিশ্ব যুক্তজনযুগ শিশু দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে দেশটি। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে 828 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 37 জনকে পতিতাবৃত্তির কারণে এবং 770 জনকে জুয়ার ঘটনায় আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 377 জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। শনিবার রাতে কুয়ালালামপুরের জালান ইবো এলাকার একটি 3টি তারকা হোটেল বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বহু দেশের পাসপোর্ট, কাজের কপি ও অন্যান্য নথি জব্দ করা হয়েছে। একই রাতে নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় 21 জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাইমিস কেয়ারটেকার এবং বাকিদের পরিচিকা হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়েছে। মালয়েশিয়ায় ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, আটক ব্যক্তির বয়স 19 থেকে 61 বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে দেখা গেছে অনেকেই বৈধ ভ্রমণ নথি ছাড়া ছিলেন বা পাসপোর্ট অপব্যবহার করেছেন। ইমিগ্রেশন বিভাগের দাবি, আটক ব্যক্তিরা হোটেলটিকে বিদেশি পতিতাবৃত্তি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি এসে নারীদের বেছে নিতে পারতেন এবং প্রতি ঘন্টায় 250 থেকে 400 রিঙ্গিত চার্জ নেওয়া হতো। আটক ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে। 7 জন স্থানীয় পুরুষকে তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ফিনল্যান্ড, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগ নিউ ইয়র্ক ডিক্লারেশনে যোগ দিচ্ছে। দেশটির ফিলিস্তিনি প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান এবং দুরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেন বলেন, এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ। এটি দুই রাষ্ট্র সমাধানের পরিবেশ তৈরি করতে সহায়তা করবে এবং ফিনল্যান্ডের বৈদেশিক ও নিরাপত্তা নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ডিক্লারেশন গাজায় যুদ্ধ শেষ করা, হামাসকে অস্ত্রশূন্য করা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার, ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত। ভ্যালটোনেন জানান, এটি ঐতিহাসিক কারণ প্রথমবারের মতো আরব দেশগুলো ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়ে হামাসকে অস্ত্রশূন্য করার দাবি তুলেছে। ডিক্লারেশন 7 অক্টোবরের হামাস ও ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান করেছে। এছাড়া ইসরায়েলকে গাজা থেকে সরে যাওয়া এবং আন্তর্জাতিক শান্তি স্থাপন মিশন গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। ফিনল্যান্ডের এই ঘোষণার পাশাপাশি বেলজিয়ামও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জাতিসংঘ সাধারণ সভায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ায় প্রবাসীদের অতিরিক্ত অবস্থান রোধে নতুন জরিমানা বিধান কার্যকর করেছে ইমিগ্রেশন বিভাগ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ 90 দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থানকারীরা এখন তাৎক্ষণিক জরিমানার মুখোমুখি হবে। শুক্রবার জোহরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল বলেন, আদালতের ঝামেলা এড়িয়ে দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আগে যেখানে নিষ্পত্তিতে 14 দিন লাগত, এখন মাত্র 1 দিনেই সমাধান হবে।
তবে দুর্ঘটনা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ফিরতে না পারলে কিছুটা শিথিলতা দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ভিসায় 1 থেকে 30 দিন অবস্থান করলে প্রতিদিন 30 রিঙ্গিত হারে সর্বোচ্চ 900 রিঙ্গিত জরিমানা দিতে হবে। 31 থেকে 60 দিনের মধ্যে জরিমানা 1000 রিঙ্গিত এবং 61 থেকে 90 দিনের জন্য 2000 রিঙ্গিত। তবে 90 দিনের বেশি অবস্থান করলে তদন্ত শুরু হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অবৈধ অবস্থানের অভিযোগে 35,000-এর বেশি প্রবাসী আটক হয়েছে। তাদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার ও বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। একই সময়ে 36,000-এরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে পুলিশের অভিযান চলছেই, আরও 20,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। আর্থিক সহায়তায় বিশ্বের সবার উপরে সৌদি, 5 দশকে 528 বিলিয়ন রিয়াল অনুদান। মালয়েশিয়ায় 377 বাংলাদেশি আটক, অভিযোগ জুয়া ও পতিতাবৃত্তির। গাজায় যুদ্ধ বন্ধে সৌদি ও ফ্রান্সের ঐতিহাসিক পদক্ষেপ, এবার সমর্থন দিল ফিনল্যান্ডও। ভিসা নিয়ে প্রবাসীদের কড়া হুঁশিয়ারি দিল মালয়েশিয়া, নতুন জরিমানার বিধান কার্যকর। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।